ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আর তিনজনা মরুভূমির চারিদিকে আর কোথায় পালায়, কোন জায়গায় যায়? কঠিন ঝড় আরম্ভ হয়েছে বাবা। এমন সময় দেখতে পাওয়া গেল একটা সামনে বিরাট বড় পাহাড়, বিরাট বড় পাহাড়। ওই পাহাড়ের গায়েতে একটা গুহা রয়েছে বাবা। তিন বন্ধু গিয়ে ওই গুহার মধ্যে যে চুপ করে বসে আছে। ঝড় আরম্ভ হয়েছে, সুপার সাইক্লোন চলছে বাবা। তিনজনা গুহার মধ্যে বসে আছে, কঠিন ঝড় চলছে বাবা। এমন সময়তে দেখতে পাওয়া গেল ওই পাহাড়ের ওপর থেকে একটা বিরাট বড় পাথর ঝড়ের চোটে গড়াতে 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 তিনজনা যে গুহার মধ্যে লুকিয়ে আছে, তিনজনা গুহাতে বসে আছে, আল্লাহ তাআলার কুদরতে ওই পাথরটা এসে তিনজনার ওই গুহার মুখে পড়ে যায়। ও ভাইরা, ও আমার সুবর্ণপুর এলাকার মানুষেরা, তিনজনা যত চেষ্টা করতে লাগলো পাথরটাকে এক জাররা পরিমাণ সরানো গেল না, পাথরটাকে এক কাতরা পর্যন্ত লড়ানো গেল না। ও সোনার মানিকেরা, তিনজনা গুহাতে পড়ে পাগলের মতো কেঁদে জারে জার হয়ে যায়। তিনজনা কেঁদে জারে জার হয়ে গেল। হায় রে হায়, এমন একটা জায়গাতে আমরা রয়েছি, ফাঁকা ময়দান, ফাঁকা মরুভূমি, এমন একটা জায়গায় গ্রামের কোনো মানুষ জানে না, গ্রামের কোনো মানুষ জানে না, পাড়ার মানুষ কেউ জানে না। এমন একটা জায়গাতে আমরা আছি, যদি আমরা এখানে মারা যাই আমাদের জানাজা হবে না, আমরা যদি মারা যাই আমাদের গোসল হবে না, আমাদের কাফন হবে না, আমাদের দাফন হবে না। এমন একটা জায়গাতে আমরা রয়েছি। তিনজনা গুহার মধ্যে গলা জড়াজড়ি করে পাগলের মতো তারা কাঁদতে লাগে। মানুষ যখন মুসিবতে পড়ে যায়, মানুষ যখন বিপদে পড়ে যায়, আমার আল্লাহ পাকের কাছে কেঁদে জারে জারে হয়ে যায়। আর মানুষের ক্ষমতা যখন থাকে বাবাজিরা সহজে মেনে লিয়া যায় না। মানুষ বিপদে পড়ে গেলে আল্লাহ আল্লাহ, এবার কি হবে? তিনজনই মরে যাবে। ওই ভাই কিছু আছে দেখ না, জীবনে কোনো নেকি করেছিস আল্লাহর কাছে আর বল না, আল্লাহ শুনবে না। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, বান্দা তোদের অন্তরের ভাবটা বুঝন্ত আমি আল্লাহ জানি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দেখ না আল্লাহ পাক। তিনজন ভাই পড়ে কাঁদছে, কি করে বাঁচবো, বাঁচবো কিভাবে? এদের মধ্যে যিনি বয়সে বড়, তিনজনের মধ্যে যিনি বয়সে বড়, এই দুজন বড় আর মেজো আর ছোট ধরেছে বড়টাকে, মেজো আর ছোট। ওই ভাই তুই তো আমাদের বয়সে বড়, একটু দেখ না জীবনে কিছু ভালো কাজ করিস নি, একটু আল্লাহর কাছে কাঁদ না, যাতে আল্লাহ আমাদেরকে উদ্ধার করে দেয়, বিপদ থেকে বেঁচে যায়। ও ভাই জানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, ইনাদের মধ্যে যিনি বয়সে বড় বলে, ভাই আমার জীবনে আমি কোনো নেকি বলে কিছু করি না, আমার জীবনে কোনো আমল নাই, আমার জীবনে কোনো আমল নাই, কোনো ইবাদত নাই, কোনো নেকি নাই। বাবাজিরা, ও সোনার মানিকেরা, নেকি কবে করেছেন আপনি ভুলে গিয়েছেন, কিন্তু না না, আমার আল্লাহ পাকের সব স্মরণ রয়েছে, আমার আল্লাহ পাক সব তিনি দেখছেন, সব তিনি শুনছেন। বাবাজিরা, ওই সময়তে ইনি যে বয়সে বড়, ওই সময় এই দুইজনকে বলেছিল, ভাই আমার জীবনে একটা নেকির কাজ আমি করেছি।
আমার জীবনে কোনো নেকি নেই, একটা নেকি আছে। বলে এই বড় এই দুজনকে গল্প শোনাচ্ছে, এই বড় এই মেজকে আর ছোটকে শোনাচ্ছে, শোন আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি। বলে কি? বলে আমি তো জমিদার, আমি জমিদার, জমি চাষ করি, লোককে গ্রামের লোককে খাটাই, ভিতে কাটো ভিতে ছাঁটো, ধান কাটো, রুয়ে দাও, মই দাও, ঝাড়ো, ধান শুকো, এই যে লেবার, লেবার লাগানো, আমি লেবার লাগাই, জমিদার, সব লোক কাজ করে। সন্ধে হয়ে যায়, যে যার টাকা গুনে নিয়ে চলে যায়, যে যার টাকা গুনে নিয়ে চলে যায়। একজন একজন তার পয়সাটা সে লাইন, ভাই জমিদার টাকাটা রেখে দাও, দুদিন পরে নেব। সন্ধেবেলা সবাই টাকা নিয়ে চলে গেছে, একজন টাকাটা জমিদারের কাছে জমা রেখে গেছে, ভাই এটা রেখে দেন, আমি দুদিন পরে এসে নিয়ে যাব। জমিদার টাকাটা রেখে দিয়েছে, দুদিন পরে এসে নিয়ে যাবে। দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, 5 দিন হয়ে গেল, 7 দিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 5 মাস হয়ে গেল, ও আর আসেনি। আপনি হলে কি বলতেন? তুমি দিয়ে দিয়েছি তো। ওরে বাপরে, হড়কাবার মাস্টার। যে আব্বা বললে আব্বা ঘরে নেই, টাকা নিতে এসছে, গোশ খেয়েছে, কসাই বাড়িতে তাগা দেয় চলে এসছে, দরজা ঠুকছে, সলিম চাচা ঘরের মধ্যে আছে। কচিকে বলছে, কচি যা লোকটাকে যে বল আব্বা নেই, যে বল আব্বা নেই, কিন্তু আব্বাই পাঠাচ্ছে। কচিটা বাইরে এসে বলছে, চাচা আব্বা বললো আব্বা ঘরে নেই, আব্বা বললো আব্বা ঘরে নেই। কচিকেও শিখিয়ে দিচ্ছে কিভাবে মিথ্যা বলতে হয়। কথা বুঝেছেন? ছুঁচোবাজি টেনে, ছুঁচোবাজিটা টেনে টেনে ডগার কাছে এসে গেছে, ফেলে দিয়েছে। আর কচিগুলো আবার ওগুলো কুড়িয়ে কুড়িয়ে আবার টানে, যে বিড়ি টেনেছে, একটুখানি রয়ে গেছে, ওটা ফেলে দেয়, উসরাই ফেলছে, ঘরে ফেলছে। কচি দেখছে রান্না করার নিয়ম, হয়তো এটা হয়তো নিয়ম, ও টানছে। প্রথম কাতারে নামাজ পড়তে গেছে, নামাজ পড়ছে, আর পায়ের কাছে একটা মশা টিপেছে। যেমনি মশাটা মারতে গেছে, আর পাটা লম্বা হয়ে যে পিছনে যিনি কাতারে ছিল তিনি আর মাথায় লেগে গেছে। তখন ওই লোকটা মনে করেছে এটা নিয়ম হয়তো, ও আবার পিছনটাকে আর একটু জোরে বেড়েছে। সে তার কি হচ্ছে, তখন বলছে সামনে থেকে মারা আরম্ভ হয়েছে, মনে করছে এটা নিয়ম হয়তো। কথা বুঝেছে? সামনের কাতার থেকে শুরু হয়ে গেছে, ও মনে করছে এটা তো নিয়ম। যা 1 মাস 2 মাস 1 বছর এলো না। যখন লোকটা টাকা নিতে আসে না, ওই সময় জমিদার এই লোকটা ওই টাকাটাকে নিয়ে 1 বস্তা গম কিনেছে। বাবা, গমটা কিনে নিয়ে আর ময়দানে ছড়িয়ে দিল। আল্লাহ পাকের মেহেরবানি, ওই গম থেকে গম হয়েছে বাবা, এত গম হয়েছে। আর জমিদার গমগুলোকে কেটে ঝেড়ে আর আল্লাহ পাকের মেহেরবানি বাজারে বিক্রি করে দিয়ে যে টাকাটা হলো, ওই টাকাতে একটা উট কিনে নিয়েছে। অনেকদিন আসেন, টাকাটা বেকার করে কি হবে, টাকাটা বাড়ায়, কম ওর টাকায় গম কিনে ছড়িয়ে দিল, গম হলো, বিক্রি করলো, উট কিনলো, একটা উট, গম বিক্রি করে ওই উটের বাচ্চা, আল্লাহর হুকুম একটা বাচ্চা হয়েছে, আবার বাচ্চার বাচ্চা, তার বাচ্চার বাচ্চা, আবার ওই গুণের বাচ্চা বাচ্চা, এক ময়দান উট। ওই টাকা থেকে, ওর লেবারের পয়সা থেকে এক, এমন সময় পাওনাদার এসেছে, ভাই এত বছর আগে আপনার কাছে আমি 10টা টাকা পেতাম না, আপনি কাজে লাগিয়েছিলেন, আমার টাকাটা আপনার কাছে রেখে গেছিলাম, 10টা টাকা দিয়ে দেন। সেই টাকাটা
কিন্তু তখন তো ওটা 10 টাকা নয়, ওর টাকা থেকে তো ওই টাকা থেকেই তো এইগুলো হয়েছে। আপনি হলে কি করতেন? যখন পাওনাদার এসেছে ওই সময়তে আমি তাকে 10টা টাকা না দিয়ে আমি তাকে নিয়ে গিয়ে ময়দানে নিয়ে গেলাম। ভাই পাওনাদার, তোমার টাকাটা নিয়ে এক বস্তা উট কিনেছিলাম আর এক বস্তা গম কিনেছি বাবা। এক বস্তা গম কিনে বিক্রি করে আর একটা উট কিনেছি। ওই উটের বাচ্চা বাচ্চা দেখছো ময়দানে যত উট রয়েছে ওগুলো সব তোমার 10 টাকা থেকে হয়েছে। যাও তুমি আজকে এই ময়দানে যত উট রয়েছে, ময়দানে যত উট রয়েছে সমস্ত উট গুলোকে নিয়ে বাড়িতে তুমি চলে যাও। বাবাজিরা 10টা টাকা না দিয়ে এক ময়দান উটটাকে দিয়ে দিয়েছে। আল্লাহ পাক এই কাজটা দেখে আপনি কি খুশি হন না? আল্লাহ পাক আমার এই কাজটা দেখে আপনি কি খুশি হন না? আয় আমার আল্লাহ পাক, আপনি যদি খুশি হয়ে যান দয়াময় দয়া করে এই পাথরটাকে সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে ওই পাথরটা সামান্য সরে যায়। শ্বাস বন্ধ হয়ে এসেছিল, একটু চালু হয়েছে, অন্ধকার ছিল, আলো দেখা যাচ্ছে। আল্লাহ বাঁচা গেল। কিন্তু এমন কায়দায় সরেছে পালিয়ে যাবার কোনো রাস্তা নেই। যে আর কিছু নেই বলে ধর খেপা ওই একটাই ছিল জীবনে, ওই একটাই কাজ করেছি নেকি। একটা নেকি আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইমানে কামেল, আমলে কামেল আল্লাহ কবুল করেন, ইমান মজবুত করেন। এবারে বড় আর ছোট মেজোটাকে ধরেছে, তোর কিছু নেই। বড় আর ছোট, তোর কিছু নেই ভাই, দেখ না এ তো আর নেই বলছে, তোর কিছু আছে। ওরে বাপরে নেকি, আমি তো লোককে ভালো লোক দেখলে মারতে যেতাম। নেকি কি করবি? মসজিদ উমাদেই থাকলে আমি মাথা দিয়ে পালাই। আমার ওসব কোনো নেকি ফেকি কিছু নেই। দেখ না একটাও নেই, একটাও নেই। খোঁজ কোহাই পড়ে পড়ে চিন্তা করছে জীবনে কিছু ভালো কাজ করেছি, জীবনে কোনো ভালো কাজ করেছি, জীবনে কোনো ভালো কাজ বেরিয়ে গেছে একটা। ওই ভাই আমার জীবনেও আমি একটা ভালো কাজ করেছি। মেজো বড় আর ছোটকে শোনাচ্ছে, ভাই শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার জীবনে আমি একটা ভালো কাজ করেছি। যে কাজটা হলো আমি ছাগল চড়াতাম, আমি বকরি চড়াতাম। আমার বকরি চাষ রয়েছে, ছাগল চাষ। আর ওই বকরিগুলোকে বৈকাল বেলা সন্ধ্যা বেলা তাড়িয়ে তাড়িয়ে বাড়িতে নিয়ে যেতাম। বাড়িতে নিয়ে গিয়ে আর ওই ছাগলের দুধটাকে দুয়ে গরম করে আগে আমার আম্মা জানকে খাওয়াতাম, তারপরে আমার কচিগুলোকে খাওয়াতাম। আগে আমার মা খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে। 1 তারিখে আমার বাড়িতে আসতে লেট হয়ে গেল, বাড়িতে আসতে দেরি হয়ে গিয়েছে। আর আমার বাচ্চাগুলো দুধ খাবে বলে কেঁদে জারে জারে হয়ে যাচ্ছে। আর ঘরে এসে দেখি আমার আম্মা জান ঘুমিয়ে পড়েছে, মা ঘুমিয়ে আছে, বাচ্চাগুলো জেগে আছে, মা ঘুমাচ্ছে, কচিরা জেগে আছে। দুধ খাওয়ার জন্য কচিরা কাঁদতে লেগেছে। আমি দুধটা দুইলাম না, কেননা আগে আমার মা খায়, তারপরে আমার ছেলেরা খাবে। আগে আমার মা খাবে, তারপরে ছেলেরা খাবে। মা ঘুমিয়ে পড়েছে, ছেলেরা জেগে জেগে কাঁদছে, দুধ খাবে। আমি দুধ দিলাম না, বাচ্চাদের আমি দুধ খাওয়ালাম না। অনেক রাতে আমার মা ঘুম থেকে উঠলেন। আম্মা জান ঘুম থেকে ওঠার পরে আমি তাড়াতাড়ি করে দুধটা দুয়ে নিয়ে আমার আম্মা জানকে আগে
খাওয়ালাম, তারপরে ওই দুধটা নিয়ে আমার বাচ্চাগুলোকে খাওয়ালাম। আমার মা আগে খাবে, তারপরে আমার বাচ্চারা খাবে। আল্লাহ পাক আমার মাকে আমি এত ভালোবাসি, আল্লাহ পাক এই ভালোবাসাটা আপনার কি পছন্দ হয় না? আল্লাহ পাক আপনি আমার ভালোবাসাটাকে যদি খুশি হয়ে যান, দয়াময় দয়া করে মেহেরবানি করে এই পাথরটাকে সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কুদরতে ওই পাথরটা আবার কিছুটা সরে যায়। জি এতটুকু কল্লা বেরোচ্ছে, বডি আটকে যাচ্ছে, আর চেষ্টা তো কম করছেন, পালাবার কোনো লাইন নেই। এবার কি হবে? একটা নেকি বাড়িতে খুব দরকার, যা যা পালা। কেউ দেয়নি, গোটা পাড়ায় কিন্তু পয়সার দরকার। গোটা পাড়াটা তন্ন তন্ন করেছে বাবা, আর কোন জায়গাতে কেউ 100টা টাকা দিল না। বড় মোহাব্বত, বড় ভালোবাসা। আর এমন সময়তে ওই মেয়ে ছেলেটা বিপদে পড়ে গিয়ে, মুসিবতে পড়ে গিয়ে এবার কোনো রাস্তা নাই, সব রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। অবশেষে মেয়েটা আমার কাছে এসে হাজির হলো। কলে পড়ে গেছে, সব জায়গায় দেয় না। এবার এই যুবক জওয়ান, ওই মেয়েটা কেউ দেয় না, ওর কাছে এসেছে, আমাকে 100টা টাকা ধার দেবে। এ তো জানো সুবহানাল্লাহ, হাই হাই কি শুনছি আমার কানে, কার আওয়াজ পাচ্ছি রে? তোর জন্য তো দেওয়ানা ছিলাম, একটা কথা বলবো, আমাকে 100টা টাকা ধার দেবেন? 100টা টাকা দেবেন? এ যুবক বলছে হ্যাঁ 100 টাকা দেবো। কেউ দেয় নাই, রাজি হয়েছে 100 টাকা দেবো। কিন্তু 100টা টাকা যে তোমাকে দেবো ওটা কিন্তু ধার নয়, ধার দেবো না, আবার তুমি দিয়ে দেবে আমায় দিতে হবে। আমার জীবনের একবার স্বপ্ন, একবার স্বাদ, তোমার সঙ্গে আমার জীবনের একটা খেলা, তোমার সঙ্গে আমার জীবনের একবার শখ রয়েছে, রাজি আছো? তবে দেব। মেয়েটার টাকা দরকার, ঠিক আছে, কেউ দেয় না, এ দেবে, ঠিক আছে, আমি রাজি আছি, আমি তোমার কথাই রাজি। মেয়ে ছেলেটাকে 100টা টাকা দিল যুবক। হে যুবক, 100টা টাকা মেয়েটার হাতে দিয়ে দিল। মেয়েটার টাকাটাকে নিয়ে আর ফাঁকা ময়দান, কোনো মানুষজন কেউ নাই। মেয়েটা ফাঁকা ময়দানে জমিনের উপরে শুয়ে পড়েছে, হাতে 100টা টাকা। যুবক, তুমি তোমার শখ আদায় করে নাও, তোমার মনের আশা পুরা করে নাও, তবে একটা কথা মনে রাখো যুবক, আমি আল্লাহকে ভয় করি। এ যুবক, আমি আল্লাহ পাককে ভয় করি, আমি আল্লাহ পাককে ভয় করি, আল্লাহর আযাবকে ভয় করি, আল্লাহর গজবকে ভয় করি, আল্লাহর জাহান্নামকে ভয় করি, আমি আল্লাহ তাআলাকে ভয় করি। জওয়ান ছেলেটা ওই মেয়েটার মুখ দিয়ে যখন আল্লাহ কথাটা শুনেছে, আল্লাহ কথা শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে
জওয়ানটা পিছপা হয়ে গেল, মেয়েটার সঙ্গে আর নোংরা কাজ করলো না, খারাপ কাজ করলো না, আল্লাহকে ভয় করে আল্লাহর নাম শুনে পিছনে চলে গিয়েছে। আল্লাহ পাক আমি ওই মেয়েটার সঙ্গে নোংরা কাজ করলাম না, আপনার নাম শুনতে ভয়ে পিছিয়ে গিয়েছি। আল্লাহ পাক আমার এই কাজটা দেখে আপনি কি খুশি হন না? আল্লাহ পাক আমার ওই কাজটাকে দেখে আপনি যদি খুশি হয়ে যান, দয়াময় এই পাথরটাকে আল্লাহ পাক আপনি সরিয়ে দেন। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাকের কুদরতে ওই পাথরটা গড়িয়ে 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 আল্লাহ তাআলার জমিনে পড়ে যায়। ভাইরা আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, ও ভাইজানেরা, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আপনার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার দ্বীন ইসলাম প্রচার করেছিলেন, আমার নবী পাক মক্কা শরীফের বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত প্রচার করেছিলেন। ও সোনার মানিকেরা, মক্কার মানুষেরা আমার নবীকে নবী বলে মানবে না, ইয়ামিন দেশের মানুষেরা নবীকে নবী বলে মানবে না, সাদ গোত্রের মানুষেরা নবীকে নবী বলে মানে না, মদিনার মানুষেরা নবীকে নবী বলে মানল না। ও সোনার মানিকেরা, হাবশি দেশের মানুষেরা নবীকে নবী বলে মানো না। ও সোনার চাঁদেরা, আমার নবী পাকে সমস্ত এলাকার মানুষেরা যখন নবী বলে আমার নবীকে তারা মানে না, ওই সময়তে আমাদের নবী পাক আল্লাহ তাআলার কাছে মুনাজাত করে করে কেঁদে কেঁদে বলেছিলেন, রব্বে আল্লাহ আয় আমার আল্লাহ, রব্বে আল্লাহ আয় আমার আল্লাহ। মক্কা মদিনার বিভিন্ন জায়গাতে আপনার দ্বীনের দাওয়াত দিয়ে থাকি, আমায় কেউ নবী বলে মেনে নেয় না। আল্লাহ পাক স্বয়ং নিজে বলেছিলেন, ও জিবরাইল আলাইহিস সালাম, আপনি যান আমার নবী পাককে যে জানিয়ে দেন, মক্কার মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে, ইয়ামিন দেশের মানুষেরা আপনাকে নবী বলে যদি না মানে, সাত গোত্রের মানুষেরা আপনাকে যদি নবী বলে না মানে, তাতে কোনো যায় আসে না, কেননা স্বয়ং আমি আল্লাহ পাক আপনাকে নবী বলে মেনে নিয়েছি। ওরা যদি আপনাকে নবী বলে না মানে, তাতে কোনো যায় আসে না। আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীতে কালেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীতে চলছে। এমন একটা জায়গা দেখিয়ে দেন তো যেখানে কলেমা নেই, আমি আপনার গোলাম হয়ে যাব, আমি আপনার গোলাম হয়ে যাব। আবার সামনে আরো দিন আসছে, শুনতে পাবেন, আল্লাহ শোনাবে, আরো মানুষ ঝাঁকে ঝাঁকে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দিন আল্লাহ হিফাজত করবেন, কোরআন আল্লাহর, আল্লাহ হিফাজত করবে, ইসলাম আল্লাহর ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। আল্লাহ পাকের কোটি কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে ইসলাম ধর্মের মধ্যে পাঠিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ।
কোথায় পড়ে থাকতেন? কোথায় পড়ে থাকতেন? আল্লাহ শুকর করে। সুবর্ণপুরের গ্রামের মানুষ আল্লাহ শুকর করে। আল্লাহ আপনাকে মুসলমান করেছে, ধন্য হয়েছে মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। ধন্য হয়েছি মোরা ধন্য, ওগো বিশ্ব নবী তোমারই জন্য। আল্লাহ পাকের কোটি কোটি শুকর। মুসলমান না হয়ে যে লক্ষ্য করে, দুটো মানুষ মারা গেছে সুবর্ণপুর মানুষ গ্রামে। দুটো মানুষ, একটা মানুষকে নিয়ে যাচ্ছে খাটিয়া করে, পিছনে যে কটা মানুষ আছে সব কজন কাঁচা নাচাচ্ছে। কাঠ নিয়েছে, তেল নিয়েছে, আর কাঁচা নাচাচ্ছে। তাকে একটা লোক নিয়ে যাচ্ছে, একজন দল নিয়ে যাচ্ছে, আর একটা লাশ যাচ্ছে খাটিয়া করে। যে কটা মানুষ আছে সব জামা কাপড়, মাথায় টুপি, লেবাস, পোশাক, অতি আদবের সঙ্গে, সম্মানের সাথে, তাজিমের সঙ্গে লাশটা আস্তে আস্তে নাবা, ভালো করে ধরে ধরে নাবা, কালেমা শরীফ, খুশবু, আতর। যে কটা মানুষ আছে আল্লাহর দিকে চেয়ে বলেন তো, এই যে দুটো লাশ যাচ্ছে, এই দুটো লাশের মধ্যে আপনাকে কোনটা দেখে ভালো লাগছে? কোনটা দেখে আপনার পছন্দ হলো? জি হ্যাঁ, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সবচাইতে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম। হ্যাঁ, একটা জাররা, একটা কাতরা কোন ইবাদত, কোন আমল আপনার বাদ যাবে না, বেকার হবে না, কামিয়াবি করবেন। কবরে শুলে বুঝতে পারবেন। ভাইজান আমার, দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গণেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার আল্লাহ বলে, আয় আমার বান্দাগণেরা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ পাক তোমাদেরকে খালি খামাখায় বেকার অনার্থ ভাবে তৈরি করেছি? তোমরা কি আমি আল্লাহ পাক আমার কাছে আর ফিরে আসবে না? আমি কি তোমাদের বেকার তৈরি করেছি? মসজিদে নামাজ হচ্ছে ক্যারাম বোর্ড খেলছি, মসজিদে নামাজ হচ্ছে তাস খেলছি, মসজিদে নামাজ হচ্ছে মোবাইল কানের মধ্যে ওয়াকম্যান লাগিয়ে 24 ঘন্টা মেতে আছি। যে মেরে লেওয়া, লুটে লেওয়া মুসলমানের ছেলে পিসাব করে পানি পর্যন্ত নেয় না। কিছু মনে করবেন না, আজকে এত বড় প্যান্ডেলে অনেকে এমনও বসে আছে সে পিসাব করে পানি লাইনি। যে কথা বুঝলেন? তোমাদেরকে কি বেকার তৈরি করেছি? সেদিন আমি জলসা করলাম আওয়াল সিদ্দির পাশে, আউয়াল সিদ্দি পাশে জলসা করলাম। কত মানুষ, আপনাকে অবাক হয়ে যাবেন, কয়েক হাজার মানুষ। 50টা লোকের মাথায় টুপি নেই, জলসা অথচ জলসা। 50টা লোকের মাথায় টুপি নেই। কচি মাথার টুপিটাও দিয়ে এলে না। আমার নহুজুর কেবলা বলতেন, মাদার জাদ বলি, দাদা পীর কেবলার কালেজার টুকরা,
আলা হযরত ন হুজুর কেবলা বলতেন, বাবারা অন্তত পকেটে একটা টুপি রেখো, অন্তত পকেটে একটা টুপি রাখবে। আমার যে টুপিটা দেখছেন মাথায় আছে, এই টুপিটা কতটা জায়গা নিয়েছে দেখেন তো, কতটা জায়গা দখল করেছে, কতটা জায়গা নেবে, কতটা জায়গা দখল করেছে। পকেটে তো দুটো করে মোবাইল রেখেছেন, এক একটা মোবাইল যেন 5 ইঞ্চি ইটের মতো লম্বা। নামাজ পড়ো না পড়ো টুপিটা অন্তত পকেটে রাখবে। আর পকেটে টুপি রাখলে দেখবেন আল্লাহর কুদরতে নামাজের টান আসবে। যে মারা গেছেন, রাস্তায় যাচ্ছেন, কোন কাজে যাচ্ছেন, কৃষ্ণনগর টপকে চলে গেছেন, রাস্তায় ইন্তেকাল হয়ে গেছে, কি হবে? এটাও তো পরিষ্কার প্যান্ট শার্ট গেঞ্জি, কি হবে? প্যান্ট খুলে দেখবে নাকি? পকেটটা হাঁটকাতে হাঁটকাতে একটা কার্ড বেরিয়ে গেল, মোবাইলে বেরিয়েছে, মোবাইলের গায়ে যে ঘাঁটতে ঘাঁটতে দেখ না কার ছেলে কে মরেছে, হতো যদি টুপিটা বেরিয়ে যায় বুঝতে পেরে যাবে, না রে বাবু মুসলমানের ছেলে, মুসলমানের ছেলে। যে যেভাবে দুনিয়ায় বাস করছি আপনি আমি, যেন মনে হচ্ছে ওই একই জিনিস, যেটাই বেদানা সেটাই ডালিম, যেটাই জল সেটাই পানি, যেটাই শশা সেটাই ক্ষীরে, যেটাই আন্ডা সেটাই ডিম। অতএব আল্লাহ যে ভগবান, সে আল্লাহ যে গড, সে আল্লাহ যে ঈশ্বর, সে আল্লাহ যে রাম, সে একই জিনিস। নাউযুবিল্লাহ, অত সহজ নয়। আল্লাহ আমাদের প্রত্যেককে ইমানে কামেল, আমলে কামেল হিসাবে কবুল করে নেন, বলুন আমিন। ইমানে কামেল, ইমান আমল মজবুত করে, আল্লাহর ইবাদত করে। ভাই আমার দোস্ত আমার, ও আমার দিন দরদিরা, ও আমার আল্লাহ ওয়ালা গনেরা, ও ভাইনানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাক ইরশাদ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ। আয় আমার বান্দাগণেরা, আয় আমার বান্দিগণেরা, লা তুলহিকু আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম আন যিকরিল্লাহ, খবরদার খবরদার, তোমাদের ছেলেপুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদের ছেলেপুলে, তোমাদের টাকা পয়সা, তোমাদেরকে আমি আল্লাহ আমার জিকির থেকে যেন গাফেল করে না দেয়। ছেলে পুলে, টাকা পয়সা, জমি জায়গা, কাজ কারবার, ব্যবসা বাণিজ্য, তোমাদেরকে যেন আল্লাহর ইবাদত থেকে সরিয়ে না দেয়। ছেলে ছেলে করে এমন পাগল হয়ে যেও না তোমার নামাজ চলে যাচ্ছে। জমি জায়গা করে করে এত পাগল হয়ে গেছো তোমার নামাজ চলে গেল। ব্যবসা বাণিজ্য করে করে এত দেওয়ানা হয়ে গেছো তোমার নামাজ বাদ গেল। হ্যাঁ, নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। যে নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কাজকে বলো না, যে নামাজকে বলো না আমার কাজ আছে, কাজকে বলো না আমার নামাজ আছে।
বাবাজিরা, কাজ কাজ করে নামাজ বাদ দেবেন? ছেলে পুলে নাতি পুতা টাকা পয়সা আঁচড়াতে আঁচড়াতে নামাজ বাদ দেবেন? কি হবে? হিন্দুস্তান পাকিস্তান কবরস্থান। কি কাজে লাগবে? সব রেখে চলে যেতে হবে তো। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, কুদরত আজিম তার কে বুঝিতে পারে, অজ্ঞান হইবে জ্ঞানী ধ্যান যদি করে, বেওফা দুনিয়ার সাথী কেন ভোলো মন, দিবানিশি করো তুমি খোদাকে শরণ, গোনাই ডুবিয়া গেলি ওরে বেশরম, কিয়ামতের দিন বলে না করেলে গম, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, পানি পানি করে তুমি পড়ে খাবে খাবে, ওরে সানি তাড়াতাড়ি দেবে তালা চাবি, মালেকুল মউত তোর রোহ যাবে লিয়া, ঘরওয়ালা করে দাঙ্গা ভাগেরও লাগিয়া, ধন হইতে বল বুদ্ধি যাইবে উড়িয়া, সোনার ওজোদ লেবে পুকাতে খাইয়া, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার, তোর ধনে অন্য জনে উড়াবে বাগার, তুমি যে মাটিতে হবে খোরাক পুকার। 15 দিন পরে কবরটা খুঁড়ে দেখবেন, নাউজুবিল্লাহ, নাজায়েজ, আল্লাহর হুকুম নয়, কবর খোঁড়ার হুকুম নয়। কোন মানুষ মরে গেলে কবরটা যদি 15 দিন পরে খুঁড়ে দেখা হতো না, দেখতে পেতেন সোনার ওজুদ লেবে পুকাতে খাইয়া, লিকলিক করছে, লিকলিক করছে। আল্লাহ মাফ করে। এই সেই দেহ, এই সেই বডি, আল্লাহ নাজাত দেন, বলুন আমিন। কি হবে এই দেহটা? বড় ভাইজান পীর কেবলা বলতেন, আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, যিনি আমাদের বংশের মুরব্বী, মাহশারের ময়দানে ইল্লাল্লাহ, বিচারের প্রান্তরে ইল্লাল্লাহ, অন্ধকার কবরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ইবাদত, আল্লাহর ইবাদত যতটা পারেন। কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না, কেউ কারো না ভবের মাঝে, কেউ কারো যে হইবে না, কেউ কারো আর দুঃখ যে গো বক্ষ পেতে লইবে না। মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, মাতা পিতা ছাড়া হবে দুঃখের ভাগী কেউ না হবে, ভাই বিরাদার বন্ধু সবে কেউ যে ফিরে দেখবে না। একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, একা যেমন আইলি তেমন একা চলে যাইবি রে, ঘোর প্রেমের বাজারে তুই সঙ্গী কোথায় পাইবি রে। ও সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার পাক কালামুল্লাহ শরীফ কুরআন শরীফের মধ্যে আমার আল্লাহ পাকের সাথ করতে লাগলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। কিয়ামতের ময়দানে, মাহশারের ময়দানে আমার আল্লাহ পাক প্রত্যেককে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবে, প্রত্যেককে কাতারে কাতারে দাঁড় করিয়ে দেবে। কারো একটা কথা বলার ক্ষমতা হবে না, কারো একটা কথা বলার শক্তি হবে না। ও সোনার মানিকেরা, একমাত্র আমার আল্লাহ পাক যাকে আদেশ দেবেন সে ছাড়া কারো একটা কথা বলার ক্ষমতা হবে না। সুবর্ণপুরের আমি ডন, সুবর্ণপুর মোল্লাপাড়ার ডন আমি। কত ডনের কবরে দেখবেন বাঁশ গাছ হয়ে গেছে।
সুবর্ণপুরের ডন কবরে খেজুর গাছ হয়ে গেছে। আহা, জি, কামিয়াবি করে আল্লাহ আমাদের প্রত্যেককে নামাজি করেন, বলুন আল্লাহুম্মা আমিন। বেকার হবে না, একটা নেকি যদি করে থাকেন বেকার হবে না। কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে আল্লাহ পাক হায়াতে রেখেছেন, সুযোগ আছে, হায়াতে আছেন, সুযোগ আছে, মরে গেলে আর সুযোগটা পাবেন না। হায়াতে আছেন, সুযোগ আছে, মরে যাবেন, এই সুযোগটা আর পাবেন না। একবার আল্লাহ বলা, একবার কলেমা পড়া, একবার দরুদ পড়া, একবার সুবহানাল্লাহ পড়া, বেঁচে আছেন, সুযোগ আছে, মরে গেলে এই সুযোগগুলো আর পাবেন না। ভাইজান আমার, দোস্ত আমার, ও ভাইজানেরা, ও আমার সুবর্ণপুর এলাকার মানুষেরা, সোনার চাঁদেরা, আমার আল্লাহর নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জানকে আল্লাহর নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এমন একটা সুসংবাদ তোমাকে দেব, আমি তোমাকে কি একটা সুসংবাদ দেব না? ইয়া রাসূলুল্লাহ, কি সুসংবাদ? আল্লাহর নবী বলেন, এমন একটা আমল, পড়তে সহজ, বলতে সহজ, জবানে উচ্চারণ করতে খুবই আসান, মিজানের ডানি পাল্লা সবচাইতে ভারী বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি এমন ইবাদত? আল্লাহর নবী বলেন, কালেমাতানে হাবিবাতানে ইলার রহমানে খফিফাতানে আলাল লিসানে সাকিলাতানে ফিল মিজানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবী বলে, এই আমলটা যে বেশি 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 করে নেয়, কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে তার নেকির পাল্লাটা আমার আল্লাহ তাআলা ভারী করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। চলবেন ফিরবেন, 5 মিনিট 7 মিনিট সময় পেয়েছেন, কাজ নেই, ব্যবসা নেই, কারবার নেই, বসে আছেন, একটু সময় পেলেন, 10 বার পড়ে দিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে দুনিয়া কামাবার জায়গা, একটা নিঃশ্বাসের প্রচুর মূল্য, একটা নিঃশ্বাসের মূল্য অনেক। আপনার বাপ দাদু সিলাইন চলছে, নাকে অক্সিজেন চলছে, কারো বাবার ক্ষমতা নেই যে বলে আল্লাহ ওকে দুনিয়া থেকে তুলে নাও, মৃত্যু চাওয়ার হুকুম নেই। ও সিলাইন চলুক, অক্সিজেন চলুক, যাই হোক, আল্লাহ ওকে এবার তুলে নাও না, মৃত্যু চাওয়ার হুকুম নেই, হায়াত চাও। মৃত্যুর জন্য কি দিয়েছ? মওত চাইছো, কিছু পেয়েছো? কোনটা নিয়ে যাবে? হায়াতে আছেন, একবার সুবহানাল্লাহ বললে অনেক মূল্য। হায়াত চাও, একবার আল্লাহ বলেছেন অনেক মূল্য। হায়াত চাও, হায়াত। হ্যাঁ, কথা বুঝেছেন না? বেকার করবেন না, একটা নিঃশ্বাসের মূল্য অনেক। মসজিদে নামাজ হচ্ছে ক্যারাম বোর্ড খেলছি, মুসলমানের ছেলে আত্মায়াত জানে না, মুসলমানের ছেলে সানা জানে না, মুসলমানের ছেলে দরুদে ইব্রাহিম জানে না, মসজিদে যেতে গেলে কোন পা দিতে হয়, মসজিদ থেকে বেরোতে গেলে কোন পা দিতে হয় জানে না। মলি সাহেবের মাথায় টুপি, বিড়ি খাই চুপি চুপি।
এই জলসাটি আবার অনেকে আবার এমন করে করে চাই, আমরা উপরে বসে আছি বুঝতে পারি, ওয়াজ শুনতে শুনতেও পাশে চিন্তা, ঢাল না, একটু ঢেলে দে না। কথা বুঝেছেন? এবার মৌলী সাহেব এইদিকে তাকাচ্ছে, ও বর্ডার পার করছে। মৌলী সাহেব ওয়াজ করতে করতে এইদিকে তাকালো, উড়ি এদিক দিয়ে বর্ডার পার করে দিলে। কত কায়দা! কথা বুঝেছেন? বাবাজিরা শুতে হবে। হিন্দুস্তান পাকিস্তান কবরস্থান, হিন্দুস্তান পাকিস্তান তুর্কিস্তান কবরস্থান। আব্বাজান ছোট হুজুর কেবলা বলতেন, শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। শীত রৌদ্র নানান কষ্ট জড়িত পাথরে নীরবে পড়িয়া আছে কাতারে কাতারে। অট্টলিকা যদি তোমার, অট্টলিকা যদি তোমার আসমানে ঠেকে, তথাপি যেতে হবে মাটির ভিতরে। কেমন শীত লাগছে যে কয়েকদিন একটু আল্লাহ পাক দিয়েছে। কি করে শুয়ে আছে দাদু জান? কবরগুলো কিভাবে আছে? হ্যাঁ, সব লাশ আছে, তুমি দেখতে পাওনি, তোমার চোখের দোষ। তুমি দেখতে পাওনি, তোমার চোখের দোষ। সব মজুদ আছে, বাপ দাদা নানা চাচা খালা নানি দাদি ফুপু সব সব শুয়ে আছে, তুমি দেখতে পাচ্ছ নি, চোখের দোষ। চোখের দোষ আছে। কি করে রেখেছে আল্লাহ? সব রেখে চলে যেতে হবে। আল্লাহর ইবাদত বেশি বেশি, আল্লাহর নামাজ রোজা শরীয়ত মোতাবেক আল্লাহ আমাদের চলার তৌফিক দেন, বলুন আল্লাহ। আর সুযোগ পাবে না, কইছি নিঃশ্বাস আছে সুযোগ। একটা নেকি কিয়ামতে নাজাতের ওসিলা হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেকি। আজকে সে বসেছে যে ভাই জামা দোস্ত আমার, ও ভাই জানেরা, ও আমার সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, মায়েরা বোনেরা বেটিরা, একবার লক্ষ্য করুন বাবা, কিয়ামতের ময়দান মাহশারের ময়দানে বিচার প্রান্তরে একদল মানুষকে দেখা যাবে যাদের চেহারাটা পূর্ণিমার চাঁদের চাইতে উজ্জ্বল হয়ে যাবে। কিয়ামতের ময়দান। কিয়ামত নাম শুনেছেন, কিয়ামত দেখেছেন? দেখলে বুঝতে পারবেন কিয়ামত কাকে বলে। আব্বাজান ছোট হুজুর কেলা বলতেন, বাবা কিয়ামতের ময়দানে মানুষ এত কান্না কাঁদবে যে তাদের চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। কিয়ামতের ময়দানে মানুষ এত কান্না কাঁদবে, চোখের পানিতে অনাসে নৌকা চালানো যাবে। কেঁদে 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 মানুষ আর চোখের পানি বেরোবে না, পানি শুকিয়ে যাবে। এবার পানির পরিবর্তে চোখের গোড়া দিয়ে খুন বেরোবে, রক্ত, লহু, খুন। এত পরিমাণ রক্ত বেরোবে চোখ দিয়ে, আল্লাহর রাসূল বলছেন অনাসে তার উপর নৌকা চালানো যাবে। কিয়ামত যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সময়তে স্বয়ং আল্লাহ পাক 7 ব্যক্তির মাথাতে আমার আল্লাহ তাআলা তিনি নিজের
কুদরাতি হাতে আমার আল্লাহ পাক তাদের মাথায় ছাতা ধরে থাকবেন। ও সোনার মানিকেরা, মাথার এক বেগদা উঁচুতে সূর্য থাকবে, আর মাথার ঘিনুটা সর্দির মতো গলে 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 নাক দিয়ে কান দিয়ে বেরোবে, আর মাথার এক বেগদা উঁচুতে সূর্যের তাপ, আর বাবাজিরা মাথার ঘিনুটা ভাতের হাঁড়ির মতো ফুটবে। ওই কঠিন দিনে আমার আল্লাহ পাক স্বয়ং নিজে বান্দার মাথাতে ছাতা ধরে থাকবেন, বান্দার মাথাতে ছাতা ধরে থাকবেন। 7 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি, যে ব্যক্তি জওয়ান, যে ব্যক্তি যুবক, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, বেটা ছেলে মেয়ে ছেলে, অল্প বয়সের ছেলেরা, অল্প বয়সের মেয়েরা আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ তাআলার নামাজে মশগুল হয়েছে, আল্লাহ তাআলার শরীয়তে মশগুল হয়েছে, আল্লাহ তাআলার জায়েজ নাজায়েজে মশগুল হয়েছে, আল্লাহ পাকের শরীয়ত মোতাবেক চলেছে। বাবা ও সোনার মানিকেরা, আমার আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই যুবক ছেলে, যুবতী মেয়েটার মাথাতে স্বয়ং আল্লাহ পাক নিজে ছাতা ধরে থাকবে। হ্যাঁ, কি বুঝলেন? ভুলে যাচ্ছেন ওই দিনটার কথা? রাসূল মিথ্যা বলেছে? নাউযুবিল্লাহ। ইবলিস আপনার আমার প্রকাশ্য শত্রু, আপনাকে আমাকে ভুলিয়ে রেখেছে, আপনাকে আমাকে দূরে সরিয়ে রেখেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিশ্চয়ই শয়তান মুমিনদের প্রকাশ্য শত্রু, আপনার আমার শত্রু। ভুলে যাবেন না, একটা নেকি নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা নেকিও কামিয়ে নেয়। কবে কি নেকি করেছেন মনে নেই, আমার আল্লাহ পাকের সব মনে আছে। রাস্তায় একটা পিঁপড়ে, পানিতে একটা পিঁপড়ে পড়ে গেছে, পানিতে একটা পিঁপড়ে পড়ে গেছে, একটা কুঞ্চি দিয়ে পিঁপড়েটাকে তুলে পানিতে ফেলে দিলেন। ওই একটা কুঞ্চি দিয়ে পিঁপড়েটাকে তুলে ফেলে দিয়েছেন, আপনার মনে নেই, বহুদিন আগেকার কথা, মনে নেই। আমার আল্লাহ পাকের সব খেয়াল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আটলান্টিক মহাসাগরের নিচে একটা বালির কোনা 1 সুতো পরিমাণ যদি সরে যায়, ওটাও আমার আল্লাহ পাক জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুরগির গায়ে একটা ছোট্ট ছোট্ট পোকা হয়, মুরব্বী মানুষরা খালি চোখে দেখতে পায় না, ছোট্ট ছোট্ট পোকা। আমাদের ফুরফুরা শরীফে বলে চুলচুলে পোকা, চুলচুলে পোকা, ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা। ওই পোকার পায়ের আওয়াজটা আমার আল্লাহ পাক শুনতে পায়। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোদের গর্দানের ভিতরে একটা সার রগ আছে, আমি আল্লাহ তার চাইতে তোর নিকটে আছি। আল্লাহ পাক আবার কোরআন শরীফে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম। তুমি যেখানেই থাকো না কেন, নিশ্চয়ই আমি আল্লাহ তোমার সঙ্গে রয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। আলাম তাআলাম বিআন্নাল্লাহ ইয়ারা। যে প্যারে হাজিরিন, সোনার চাঁদেরা, সোনার মানিকেরা, একটা নেকি যদি করেন তার বিনিময় পাবেন, একটা খারাপ কাজ করলে তার বিনিময় পাবেন, বাদ যাবে না। নেকি বড় গুরুত্ব জিনিস। নামাজিরা নামাজ পড়ে, মসজিদে তার মন, বেনামাজি শুইয়া থাকে। বলো কিসের মতন? নামাজিরা নামাজ পড়ে,
মসজিদে তার মন, বেনামাজি শুইয়া থাকে। বলো কিসের মতো? নামাজিদের নামাজ মিষ্টি, আরো মিষ্টি উজু। নামাজিদের নামাজ মিষ্টি, আরো মিষ্টি উজু। বেনামাজির শুয়া মিষ্টি, আরো মিষ্টি কসু। তুমি যখন এসেছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে। এমন জীবন করিবে গঠন, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ও সোনার চাঁদেরা, সুবর্ণপুর মোল্লা পাড়ার ছেলেরা, বাবাজিরা, সকাল হয়ে গিয়েছে। সুবর্ণপুরের বুড়ো মানুষটা এই কঠিন ঠান্ডাতে উজু করে নিয়ে তাহাজ্জুদের নামাজে চলে যায়। ও সোনার মানিকেরা, বাবাজিরা, এই বুড়ো মানুষটা যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য তিনার জান্নাতের দরওয়াজা খুলে দেবে। আল্লাহ একটা নেকি, নাজাতের ওসিলা, একটা নেকি। তিন বন্ধু দেখেছেন, দুজন পাশাপাশি, এরকম দ্বারা তিনজন আছে সেটিং লোক। হুজুর আমরা তিনজন মিলে একটা গরু দিয়ে দেবো, তিন বন্ধু, যত চাল লাগে দেবো। কালকে দিল বন্ধু, যে আমার আব্বাজান বলতেন, এই সুখের টাইমের বন্ধু না দুঃখের টাইমে, থাকে রস খুদা বস, আর না থাকে ওটার বলবো নি। কথা বুঝেছি? থাকে রস খুদা বস, কে এসছে রা খুদা বস, না থাকে খুদে, ওই খুদে রে। সুখের টাইমের বন্ধু না দুঃখের টাইমের বন্ধু? এই চল, এই মিষ্টিওয়ালা, 10 টাকা সাইজের রাজভোগ 4 টাকা দিয়ে 6 জনকে। আরে বাপরে, দই দে, থামস আপ দে, লেডি কেমি দে, ছানার পোলাও দে, সন্দেশের পিস 2 করে দে। এলাকার ডন। কথা বুঝেছেন? একটু খালি ক্যাসেট জাম হচ্ছে, যারাই স্যালুট করত তারা বলছে এসছে যন্তর। থাকে রস খুদা বস, না থাকে খুদে। আর খুদের সঙ্গে একটা অন্য কথা যুক্ত হয়, সেটা আমি বলবো না। কথা বুঝেছেন না? যে তিন বন্ধু রাস্তা দিয়ে যাচ্ছে, তিনজন দোস্ত, যেতে 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 সামনে মরুভূমি, ফাঁকা বালি, ফাঁকা মরুভূমি, মানুষজন কেউ নেই। মক্কা শরীফ থেকে যখন মদিনা শরীফে মানুষ আসে, যারা হজে যায়, উমরায় যায়, মক্কা থেকে মদিনা, সারা রাস্তা খালি ফাঁকা। উটগুলোকে দেখলে আপনার চোখ দিয়ে পানি এসে যাবে, উটগুলোকে দেখলে আপনার চোখ দিয়ে পানি এসে যাবে। কি তাদের চেহারা, আহা, রোদে কিভাবে তারা আছে, পানি নেই, গাছপালা কিছুই নেই, ফাঁকা মরুভূমির উট, কি কষ্টই বাস করছে। তিন বন্ধু, যে ছোট্ট নেকি, ছোট্ট নেকি আল্লাহ নাজাতের কত বড় ওসিলা করে দেয়। তিনজন গল্প করতে করতে ফাঁকা মাঠের উপর দিয়ে যাচ্ছে, আল্লাহ পাকের কুদরত, ফাঁকা মাঠে পৌঁছেছে। সুপার সাইক্লোন আরম্ভ হয়েছে, ঝড়, মরুভূমির ঝড়, গরম বালি উড়ে যখন মুখে পড়ে, মুখ গানে যেন মনে হয় পুড়ে ছাই হয়ে যাচ্ছে, লু চলছে।
16 সালে যখন মক্কা শরীফ আল্লাহ নিয়ে গেছিলেন, এবারে গেছিলাম উমরাতে, আবার সামনে যাবার নিয়ে তাছে আমার আল্লাহ ডেকেলেন, বলুন আমিন। আল্লাহ জীবনের গুনাহ মাফ করেন, আল্লাহ আমাদের সকলকে কাবা শরীফের মেহমান, হুজুর পাকের মেহমান হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একবার যাবেন, চিন্তা ভাবনা রাখবেন, কিছু কিছু জমাবেন একটা কোটো করে। এখন তো মুসলমানের পয়সাগুলো সব মোবাইলে চলে যাচ্ছে। মুসলমানের পয়সাগুলো কোথায়? মোবাইলটা কই করছি, হারিয়ে ফেললাম নাকি? দেখেছি সব এতে। আগে রাস্তায় দাঁড়িয়ে দোকানদারকে বলে দিতেন, ওই সলিমুদ্দিন 10 টাকা মেরে দিস না। এখন আর 10 টাকা সিস্টেম নেই, চোখ চড়ক গাছ হয়ে যাবে। টাকা দিয়ে জেনা কিনছে, টাকা দিয়ে গুনাহ কিনছে। সারা রাত খালি হড়কাচ্ছে, আর ফজরের আজান হচ্ছে তখন বাবু শুবার টাইম। ঘুম থেকে উঠছে 11:30। বাপ মা, আল্লাহ কি বিপদে পড়েছি, ছেলেটা কাজে যাবে না। বাপ মা বলছে, আবার বাপ মায়ের দিকে এমন তাকায়, ওরে বাবা। এরা আবার মাঝে মাঝে দীঘায় যায় সূর্য দেখতে। দীঘায় যাবি? দীঘায় যাবি? 600 টাকা করে দীঘা যাবি, সূর্য দেখব। ও জানে না সূর্য ওর বাড়িতে রোজ ওঠে, ওটা কপালে হয়নি। হবে কি করে? 11:30টায় উঠছে তো, সূর্য ওকে দেখছে, ও সূর্যকে দেখছে না। ও উঠে সূর্য দেখে। কথা বুঝেছেন? কই সূর্য ওকে দেখছে। সূর্য দেখলে ওকে, ও কোনোদিন সূর্য দেখে না। বেলা 11টা 11:30 শহর কেছে। কথা বুঝেছেন না? প্যারে হাজির। যাক, মরুভূমিতে 3 বন্ধু, প্রচন্ড ঝড়। কোথা পালাবে? ফাঁকা জায়গা তো, কোনো দোকান নেই, বাড়ি নেই, মার্কেট নেই, গাছপালা ফাঁকা, খালি পাহাড় আর পর্বত, মরুভূমি। দাদা পীর কেবলা সিলসিলার খাদেম, এ বাড়ি ও বাড়ি, যাদেরকে দেখবেন দাদা পীর কেবলা সিলসিলার উপরে আছে নিয়ে আসবেন। যে দেখবেন দাদা পীরের সিলসিলার মতবিরোধ কথা বলছে, ওয়াহাবিদের মতো কথা বলছে, ওয়াহাবিদের মতো কথা বলছে, জামাতিদের মতো কথা বলছে, শিয়াদের মতো কথা বলছে, ফকিরিদের মতো কথা বলছে, বেরোলিদের মতো কথা বলছে, আদানগাছিদের মতো কথা বলছে, হাতিয়ালাদের মতো কথা বলছে, যার জিনিস তার কাছে আছে। আপনার দাদা পীরের আওলাদরা যখন দেখবেন কেউ উল্টো পাল্টা কথা বলছে, তাদেরকে আনবেন না। কেউ সিপিএম ঘেঁষা কথা বলছে, কেউ কংগ্রেস ঘেঁষা কথা বলছে, কেউ টিএমসি ঘেঁষা কথা বলছে, কেউ আপনার আরো বিভিন্ন রকম পার্টির কথা আলোচনা করছে, টিএমসির মতো কথা বলছে। দাদা পীরের সিলসিলা কি এগুলো? তোমাকে নিয়ে এসছি ওয়াজ করতে, ওয়াজ করতে, রাজনীতি করতে এসছো? পীরের ছেলে রাজনীতি করতে এসছো এখানে? মানি না, দাদা পীর কেবলাকে মানি। কথা বুঝেছেন না? চাকুম চুকুম দেখে ভুলে যাবেন না, সব শিয়াদের মতো কথা বলছে। বেরোলি, ফকিরি, ওয়াহাবি, আহলে হাদিস, হ্যাঁ, তবলিগ, দেওবন্দি, ফকিরি, নানান রকম কথা বলছে, শুনবেন না। দাদা পীর কেবলা, 5 হুজুর কেবলা, বড় বড় ভাইজান পীর কেবলারা আপনারা ওয়াজ শুনেছেন। আল্লামা পীর সাইফুদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর নুরউদ্দিন সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবু ইব্রাহিম সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আবুল ফরা সিদ্দিকী সাহেব, আল্লামা পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর আব্দুল্লাহিল মারুফ সিদ্দিকী সাহেব, আল্লামা পীর ওমর সিদ্দিকী সাহেব, বড় বড় ভাইজান পীর কেবলা যেভাবে ওয়াজ নসিহত করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে, সেইভাবে চলবেন। এই চ্যাংড়াদের কথা শুনে গ্রামে গ্রামে বিবাদ লাগাবেন না, বিবাদ লাগাবেন না। এটা ভারত, এটা ভারত। এই ভারতে শুয়ে পাকিস্তানের স্বপ্ন দেখলে হবে না। আমি পাকিস্তানে শুয়ে আছি। দেশের প্রতি ভালোবাসাটাও ঈমানের অঙ্গ। সেদিন আমি দাওয়াতে যাচ্ছি, জায়গাটার নাম হচ্ছে জালালসি, যাচ্ছিলাম খাজুট্টি।
জালালসি বড় মসজিদ টপকে একটা চায়ের দোকানে চা খেতে নামলাম, গাড়ি থেকে নামি না, গাড়িতে আছে হাওড়া জেলা। হাওড়া জেলা জায়গাটার নাম হচ্ছে জালালসি। আমি যাচ্ছি খাজুরটি যাচ্ছি, ড্রাইভার সাহেব চা বলো তো, লাল চা খাই, মাঝে মাঝে গাড়িতে বসে থাকি, খাদেমরা নামে আমি গাড়ি থেকে নামি না, গাড়িতেই বসে থাকি। এমন সময় কানের মধ্যে দেখি গুপ গুপ কাপ গুপ গুপ কাপ গুপ গুপ কাপ বোমের আওয়াজ হচ্ছে। যে লোকটা চা দিতে এসছে কচি, এত বোমের আওয়াজ হচ্ছে কেন? বলে হুজুর জানেন না? না। বলে ভারত হারছে, যে বিশ্বকাপ হলো না কদিন আগে, ভারত হেরে গেল, গুপ গুপ গাপ গুপ, কারা বোম মারছে রে? বলে হুজুর বলবেন না, সব আমাদের লোক, সব আমাদের লোক, ভারতে বাস করবে, ভারত হারছে, তুমি বোম দিচ্ছ, হ্যাঁ? তোমার লজ্জা লাগে না? লজ্জা লাগে না? যে জায়গায় ভারত যুক্ত নয়, যে জায়গায় ভারত নেই, অন্য অন্য দল আছে, সেখানে আপনি বলতে পারেন আমি অমুক দলকে সমর্থন করি। যেখানে ভারত যেখানে রয়েছে একসঙ্গে, সেখানে তো আপনাকে আর ওটা দেখলে হবে না, যেহেতু আপনার দেশ, আপনার দেশ। কথা বুঝেছেন? মুসলমান বলেই সমর্থন করতে হবে। মুসলমান যদি কেউ মদ খায় সমর্থন করবেন নাকি? কেন মুসলমান বলে হালাল হয়ে গেছে নাকি? যে কথা বুঝলেন না বাবাজিরা, বুঝে শুনে চলবেন, খুব বুঝে চলবেন। ফিতনার দুনিয়া আপনাকে জড়িয়ে দেবে, আপনাকে জড়িয়ে দেবে, ফিতনায় লেগিয়ে দেবে। আল্লাহ খায়ের, আল্লাহ হেফাজত করেন, দোয়া করবেন সব। আল্লাহ পাক দাদা পীরের সিলসিলার উপরে কায়েম রাখেন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে মিলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাকের দরবারে একটু সালাম পাঠ। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল। একছি সেই ছেলেটা কোথায় গেল রে? যে মাইকটা কি ঠান্ডা হয়েছে রে? যে মাশাআল্লাহ, আশেপাশে যারা আছেন বাবু একটু এগিয়ে আসেন, একটু আগে আসেন তো বাপ, আমার কাছে একটু এগিয়ে এসো না, কচিরা আগে আসেন। তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ইলবিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হিদাই। ইয়া নবী সালামু ইয়া রাসূল। आप सुल्ताने ए मदीना मोहब्बत वहियो सकीना नूर से मामूर सीना मिस्क से बेहतर पसीना। या नबी सलाम अलैका या रसूल या हबीब सलावतुल्लाह अलैका या रब सल्लि व सल्लिम दाइमन अबदा